নমস্কার। আমার এক চিলতে সবুজ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। এই যে দেখছেন আমার ছাদ বাগান, এই মিষ্টি রোদে আমার মিষ্টি কুমড়া গাছগুলো যেন একটু বেশি হাসছে। বেশ কয়েকদিন হলো লক্ষ্য করছি ডগাগুলো বেশ লকলকিয়ে বেড়ে উঠেছে। তাই ভাবলাম আজ কিছু টাটকা শাক তুলে নেওয়া যাক। হাতে কাঁচিটা নিয়ে যখন এই কচি ডগাগুলোর সামনে দাঁড়ালাম, মনটা এক অদ্ভুত ভালো লাগায় ভরে গেল। এই যে দেখুন, আমি খুব সাবধানে ডগাগুলো কাটছি। বাজারের শাক আর নিজের হাতে পরম মমতায় বড় করা গাছের শাকের মধ্যে পার্থক্যটা এখানে কোনো ভেজাল নেই, কোনো বিষ নেই। কাঁচি দিয়ে কাটার সময় যে একটা মচমচে শব্দ হয়, তা একজন বাগান প্রেমীর কাছে মিউজিকের মতো শোনায়। দেখুন ডগাগুলো কতটা সতেজ আর কচি। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, টবে বা ছাদে মিষ্টি কুমড়া চাষ করা কি খুব কঠিন? সত্যি বলতে, একটু ভালোবাসা আর সঠিক যত্ন পেলে এই গাছগুলো আমাদের নিরাশ করে না। আমি নিয়মিত জৈব সার আর পরিমাণ মতো জল দিয়ে এদের বড় করেছি। আজ যখন নিজের থালায় এই শাকগুলো উঠবে, তখন গত কয়েক সপ্তাহের সব পরিশ্রম সার্থক মনে হবে। শাক কাটার সময় খেয়াল রাখবেন একদম গোড়া থেকে না কেটে একটু উপর থেকে কাটতে, যাতে সেখান থেকে আবার নতুন কুশি বের হতে পারে। মিষ্টি কুমড়ার শাক কিন্তু কেবল সুস্বাদুই নয়, এটি পুষ্টিগুণেও ভরপুর। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি, যা আমাদের চোখের জ্যোতি বাড়াতে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ভাবছি আজ এই টাটকা শাকগুলো দিয়ে বড়ি দিয়ে একটা চচ্চড়ি করব, অথবা রসুন শুকনো মরিচ ফোড়ন দিয়ে ভাজি করব। নিজের বাগানের সবজি দিয়ে রান্না করার মজাই আলাদা, ঘ্রাণেই অর্ধেক পেট ভরে যায়। আপনারাও যারা ভাবছেন ছাদ বাগান শুরু করবেন কিনা, তাদের বলবো দেরি না করে আজই শুরু করুন। এক টুকরো ছোট জায়গাতেও যদি আপনি একটা বীজ বোনেন, সেই গাছ যখন বড় হবে এবং আপনাকে ফল বা শাক দেবে, সেই আনন্দ আপনি অন্য কোথাও পাবেন না। এটা শুধু খাবার নয়, এটা মনের এক দারুণ থেরাপি হিসেবেও কাজ করে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনারাও কি ছাদ বাগান করেন? কমেন্টে আমাকে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।